real place. আসুন আমরা সকলেই একটি দূরদর্শিতা নিয়ে বা দূরদৃষ্টি নিয়ে যে মায়াপুর হবে একটি আদর্শ স্থান, এইরকম একটা দূরদর্শিতা নিয়ে আমরা সকলে এগোই। So then Madhavisa Prabhu Maharaj at the time, he spoke to Srila Prabhupada and said, Srila Prabhupada, we understand that Mayapur is your most important project. তারপরে মধুদিশা মহারাজ তিনি শিল প্রভুপাদকে বললেন, শিল প্রভুপাদ আমরা বুঝি যে মায়াপুর হচ্ছে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রকল্প। And Srila Prabhupada said to him, no, এবং New York is my most important project. শিল প্রভুপাদ তাকে বললেন, না, নিউ ইয়র্ক হচ্ছে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রকল্প। Oh. So therefore we spend half our time in New York. সেই জন্য আমরা দুইজন, অর্থাৎ আমি এবং আমার সহধর্মিনী, আমরা দুইজনে আমাদের অর্ধেক সময় আমরা নিউ ইয়র্কে কাটাই। Anyway, the conversation went forward. Srila Prabhupada agreed, and now I'm in Mayapur. যাই হোক, সেই আলোচনা আর একটু এগিয়েছিল এবং শিল প্রভুপাদ রাজি হয়েছিলেন এবং তাই আমি মায়াপুরে থেকে গিয়েছি। And my leader, what do you call it, is His Holiness JAYAPATAKA Swami Maharaj. হরি বল। এবং আমার নেতা ছিলেন, আমার লিডার ছিলেন শ্রী শ্রীমান জয়পতাকা স্বামী মহারাজ। So he started, it just so happens that the person in charge of building the long building, as soon as he heard that I was there, he left. I don't know if it was. তো ঘটনাক্রমে যে ব্যক্তি ওই লম্বা বিল্ডিং মানে চক্রভবন নির্মাণের যে দায়িত্বে ছিলেন, সেই ব্যক্তি যখনই শুনলেন যে আমি এসেছি, তো শোনা মাত্রই সে চলে গেলেন। So he handed me this service. Jayapataka Maharaj gave me this service and began to train me somewhat. তো সেই ব্যক্তি আমাকে সেবাটা দিয়ে দিলেন। জয়পতাকা মহারাজ রাজি হলেন এবং আমাকে সেবা দায়িত্ব দিলেন এবং আমাকে অল্প অল্প করে তিনি শেখাতে লাগলেন। But meanwhile, I started my service, but he took responsibility because there was very few devotees. I mean, there was তো আমি সেবা 50-60 devotees perhaps. তো আমি সেবা শুরু করলাম এবং কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক কম ভক্ত ছিল। আমরা সবে মোট হয়তো সবাই মিলে হয়তো 50-60 জন ছিলাম মাত্র। So he went to Srila Prabhupada, and Srila Prabhupada authorized him. He said, now, because the devotees after Mayapur would go to Vrindavan. So he said, you go to Vrindavan. তো তখন উনি শিল প্রভুপাদের কাছে গেলেন এবং শিল প্রভুপাদ ওনাকে অনুমোদন দিলেন যে এখন তো ভক্তরা মায়াপুর উৎসবের পরে বৃন্দাবনে যাবে, তো তুমি তাহলে বৃন্দাবনে যাও। And he told Jayapataka Maharaj, you tell them, come and serve in Mayapur. You don't need to take permission from your temple president. Just come. তুমি তাদেরকে বলবে, প্রভুপাদ বলছেন এইভাবে, তুমি তাদেরকে বলবে যে এসো মায়াপুরে এসে সেবা করো। মায়াপুরে সেবা করবার জন্য তোমার প্রেসিডেন্টের কাছ থেকে কোনো অনুমতির প্রয়োজন নেই। So few weeks later, I see he comes with 20 devotees. তো কয়েক সপ্তাহ পরে আমি কি দেখলাম, আমি দেখলাম যে উনি প্রায় 20 জন ভক্তকে নিয়ে এসেছেন। I don't remember all of them. আমার তাদের সবাইকে মনে নেই, but Bhakti Raghav Maharaj was one of them. কিন্তু ভক্তি রাঘব মহারাজ ছিলেন তাদের মধ্যে একজন। Vyapi, who's the brother of Savas, he was one of them. ব্যাপী প্রভু ছিলেন আরেকজন। Nistula, who was the big preacher in Bangladesh, passed away. নিষ্ঠিলা প্রভু উনিও এসেছিলেন, উনি ছিলেন বাংলাদেশের একজন বড় প্রচারক, উনি এখন প্রয়াত হয়েছেন। And Mukunda,
এবং ভূম না প্রভু, ভূম না, who became my assistant. এবং ভূম না প্রভু আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন, সহকারী হয়েছিলেন। So now Maharaj he's got 20 Western devotees he's got to take care of. তো এখন মহারাজের দায়িত্ব পড়লো যে তার হাতে এবারে 20 জন বিদেশি ভক্ত রয়েছে, তাদের সকলের যত্ন নেওয়ার দায়িত্ব তার। So his first problem was what to feed them. তার প্রথম সমস্যা ছিল এদেরকে উনি কি খাওয়াবেন। Now you remember what the prasad was in the pavilion, right? Yes, yes. Chapatis and Hardly chapati. hardly chapatis and pui shak data. What I remember in what is now Sulam, right? তো প্রভু বলছেন যে তাহলে আমাকে বলছেন যে তোমার তো মনে রয়েছে যে তখনকার দিনে প্রসাদের কি পরিস্থিতি ছিল। আমার যা মনে পড়ে তখনকার দিনে বিকাল বেলায় দেওয়া হতো 4টে করে রুটি আর পুঁই শাকের ডাঁটার সবজি। প্রভু বলছেন যে all I remember was a pile of rice this big, maybe not that big, but okay. And what kind of rice? এবং আমার যেটা মনে আছে সেটা হচ্ছে বড় এক রাশি অন্ন, এবং সেটাও কি রকম ধরনের অন্ন, Thick, fat, red, খুব মোটা লালচে রঙের, আওস আওস aosh, yes, and siddha. সেদ্ধ আওস, আওস চাল কিন্তু আবার সেদ্ধ চাল। And you know, when the siddha chawal sits on the road, sometimes it catches a little aroma. এবং আপনারা জানেন তো সিদ্ধ চাল যখন রাস্তায় শুকোতে দেওয়া হয় তখন সিদ্ধ চালের একটা ঘ্রাণ চলে আসে। No? Yes. So he was, what can I do? I'm not, these devotees, they can't survive on this. তো তখন মহারাজ ভাবছিলেন যে এই যে বিদেশি ভক্তরা, ওরা তো এই ভাত, এই সেদ্ধ চালের ভাতকে এরা তো বাঁচতে পারবে না। উনি মানে একটা সমস্যায় পড়ে গেছিলেন যে কি করে এদেরকে বাঁচাবেন। So I think all of you who are his disciples, you have observed the ingenuity of Srila JAYAPATAKA Swami Maharaj. তো আমার মনে হয় আপনারা সকলে যারা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের শিষ্য, আপনারা দেখেছেন যে কিরকম ভাবে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের উদ্ভাবনী শক্তি বা ওনার যে বিভিন্ন রকমের পরিকল্পনা। He was ready to think how to solve this problem, and he would come up with some novel solution. তো তিনি সবসময় চিন্তা ভাবনা করতেন যে কিভাবে এই সমস্যার একটা সমাধান সূত্র বের করা যায়, এবং উনি সবসময় একটা খুব সুন্দর সুন্দর উনি একটা ধারণা নিয়ে, আইডিয়া নিয়ে উনি একটা ধারণা বের করতেন। Because the problem was not just what to feed these Western devotees, but how to counter the idea that they're being treated better than the Bengali devotees. তো কারণ তার কাছে শুধুমাত্র এদেরকে ভালো মতন প্রসাদ দেওয়া, ভালোভাবে খাওয়া দাওয়া দেওয়া, সেটা একটা সমস্যা ছিল, সেটা নয়। কিন্তু আবার একই সাথে এই যে ধারণা যে বাঙালিদের থেকে এদেরকে ভালো বেশি যত্ন নেওয়া হচ্ছে, এইরকম ধরনের জন্য মানসিকতা যেন না সৃষ্টি হয়, সেটার বিষয়ে তাকে খেয়াল রাখতে হতো। So he got a plan. তো উনি একটা পরিকল্পনা করলেন। He said, we will have two varieties of prasada. উনি বললেন যে আমাদের 2 ধরনের প্রসাদ হবে। One variety, you can have as much rice as you like, and you can have it in the beginning. তো একটি ধরন হচ্ছে, একটি প্রকার হচ্ছে আপনার যতটা চাই ততটা অন্ন আপনি পাবেন, কিন্তু আপনাকে প্রথমেই সেটা নিতে হবে। And the other type, you have to have chapatis. কিন্তু আরেকটি ধরন হচ্ছে, আরেক প্রকারের প্রসাদ হচ্ছে যে আপনাকে রুটি খেতে হবে। And at the end, you can have this much rice. এবং একেবারে শেষের দিকে আপনি এক মুঠো অন্ন পাবেন, That much. এইটুকু। So অতএব you had a choice. তো এবারে
সবার বেছে নেওয়ার জন্য একটা রাস্তা ছিল। So he arranged that in what is now the Samadhi Brahmachari, that was the kitchen. ইয়েস। তো উনি ব্যবস্থা করলেন যে এখন হচ্ছে যেটা সমাধির ব্রহ্মচারী আশ্রম, পুষ্প সমাধি মন্দিরে যে ব্রহ্মচারীরা থাকে, ওইটা ছিল তখনকার দিনের রান্নাঘর। And he arranged for our two best cooks, Tuchi Rani and Kishori Baba. তো উনি ব্যবস্থা করলেন যে আমাদের সবচাইতে ভালো দুজন রাঁধুনি, সুচি রানী মাতাজি আর কিশোরী বল্লভা মাতাজি, নিমায়ের মা বা পূর্ণিমার মা, Yeah, আর প্রভাব প্রভুর মা, Prabhav. Yeah, প্রভাব's mom. Prabhav's mother. So they made fresh hot chapatis with different sabjis and all. It was really a feast every day. তো এই দুইজন মাতাজি সুন্দর সুন্দর সবজি বানাতেন প্রত্যেক দিন, এবং গরম 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 রুটি ওনারা ভাজতেন প্রত্যেক দিন, And we were অনেক ধরনের সবজি। so happy. JAYAPATAKA Maharaj fed us so nicely in those তো days. আমরা খুবই খুশি ছিলাম, জয়পতাকা মহারাজ আমাদেরকে খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া খাওয়াতেন আমাদেরকে। There was only one or two Bengali devotees who figured it out. You know, I'll give up my big plate of rice for this. কেবলমাত্র একজন বা দুইজন বাঙালি ভক্ত, তারা মানে বুঝতে পারলো যে বরং আমি এই মোটা চালের ভাত ছেড়ে দেবো, কিন্তু গিয়ে ওদের দলে যোগ দেবো। One was Jodhpur. তাদের মধ্যে একজন ছিলেন জড়ভরত প্রভু। So he was very good. But it didn't stop there. JAYAPATAKA Maharaj knew that we needed not just nice lunch, we also needed fruit. তো শুধুমাত্র সেখানেই আমাদের এই যত্নটা থামেনি। জয়পতাকা মহারাজ বুঝতে পারলেন যে আমাদের শুধু দুপুর বেলার প্রসাদটাই, মধ্যাহ্নের যে প্রসাদটা সেটাই ভালো দরকার না, আমাদের ফলেরও প্রয়োজন। So he used to, this was of course Gaurpurnima, then it comes into, what season comes after Gaurpurnima? ম্যাঙ্গো সিজন। Mango. তো দোলের পরের সিজন কি আসে না, দোলের পরে আসে আমের সিজন। And what else? লিচু। লিচু সিজন। So he would go to Krishnanagar and bring back big baskets of mangoes and lichus. এবং উনি কৃষ্ণনগরে যেতেন, কৃষ্ণনগর থেকে বড় বড় ঝাঁকা, বড় বড় ঝুড়ি ভর্তি আম লিচু নিয়ে আসতেন। Yeah, and we'd get up on the roof, because he was living then, JAYAPATAKA and Bhavananda were both living on the roof at the time, and we'd sit around and have lichu seed contests. তো আমরা ছাদের উপরে যেতাম, মহারাজ তো ছাদে থাকতেন, লোটাস বিল্ডিং এর ছাদে থাকতেন, তো আমরা সব ছাদের উপরে চলে যেতাম। ওখানে গিয়ে আমাদের লিচুর বীজের প্রতিযোগিতা হতো। You know that? আপনারা জানেন ওটা কি? Yes. Yeah. Who got the smallest seed? আর কে সবচাইতে ছোট লিচুর বীজ, মানে কার কার ভাগে পড়তো সবচাইতে ছোট লিচুর বীজ। So he fed us, but he also needed to keep us, especially many of these young men. They were young men, 20s. I was also young, but I had a lot to do. But in the morning, he would take us to the Ganga. তো আমরা সকলেই ছিলাম যুবক, আমাদের সকলেরই বয়স 20 বছর 22 বছর এরকম ধরনের। অতএব আমাদেরকে শুধুমাত্র খাওয়া দাওয়ানো নয়, আমাদেরকে খুশি রাখা নয়, কিন্তু আমাদেরকে কাজ নেওয়ার জন্য। তো সেই জন্য উনি আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলার থেকে আমাদেরকে গঙ্গায় নিয়ে যেতেন। So he took us to the Ganga, and together we would swim across the Ganga. এবং একসাথে আমরা সকলে গঙ্গা সাঁতার কেটে ওপারে চলে যেতাম। This was JAYAPATAKA Maharaj. এই হলো জয়পতাকা মহারাজ। And sometimes we would have wrestling. এবং মাঝে মাঝে আমাদের কুস্তি হতো। So in this way, Maharaj made our life here in Mayapur so wonderful. এইভাবে মহারাজ আমাদের জীবন এখানে মায়াপুরে চমৎকার ভাবে আমাদেরকে পরিচালনা করেছিলেন, আমাদের জীবনযাত্রা। In my own service with Maharaj, mainly he would just give me things to do. তো মহারাজের সাথে আমার যে ব্যক্তিগত যে সেবা ছিল,
তাতে উনি প্রধানত আমাকে বিভিন্ন কাজ দিয়ে দিতেন and expect me to figure it out. এবং তারপরে উনি আশা করতেন যে আমি যেন এগুলি সব আমার বুদ্ধি দিয়ে আহ, আমি ব্যবস্থা করে নিই যে কিভাবে এটা করতে হবে। He gave me few little, directions, okay, particularly a few things on how to deal with the workers. তো উনি মাঝে মাঝে আমাকে কয়েকটি বিষয়ে আমাকে কিছুটা নির্দেশনা দিয়েছিলেন এবং প্রধানত কিভাবে লেবারদের সাথে আদান প্রদান করতে হয়। But our interaction from that point became less because he had so much service himself. This was 1976, and particularly anyway, there was different uh, projects that he was trying to get going with the government of West Bengal. তো আমাদের আমাদেরকে উনি কম সময় দিতে লাগলেন আস্তে আস্তে করে, কারণ ওনার নিজেরও অনেক চাপ ছিল এবং অনেক কাজ ছিল মায়াপুরে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের সাথে উনি আদান প্রদান করতেন। তো বিভিন্ন বিষয়ে সরকারি পর্যায়ে উনি সেই সমস্ত কাজগুলো করতে ওনাকে হতো। তো সেই জন্য সেই সমস্ত নিয়ে মহারাজ খুব ব্যস্ত ছিলেন। 1977, in November, he'd gone to be with Srila Prabhupada. 1977 সালের নভেম্বরে উনি গিয়েছিলেন প্রভুপাদের সাথে কিছুদিন কাটানোর জন্য। Then Srila Prabhupada indicated that he was feeling better. He might actually come to Mayapur. এবং তারপর শিল প্রভুপাদ উনি ইঙ্গিত দিলেন যে ওনার শরীর স্বাস্থ্য একটু ভালো হচ্ছে, অতএব উনি হয়তো মায়াপুরে আসতে পারেন। And then Srila Prabhupada left us in his physical form. তারপর শিল প্রভুপাদ তিনি আমাদের ছেড়ে তিনি অপ্রকট হলেন, তার এই নশ্বর দেহ ত্যাগ করে তিনি So from that point, I was engaged with JAYAPATAKA Maharaj more in the planning of Mayapur. এবং তারপরের থেকে আমি জয়পতাকা স্বামী মহারাজের সাথে বেশিরভাগ শ্রী মায়াপুর ধামের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিষয়ে আমি যুক্ত থাকতাম। But that was also the time that he began his traveling. কিন্তু সেটাও ছিল এমন একটি সময় যখন উনি আবার ওনার যে ভ্রমণ কর্মসূচি শুরু করলেন। He became very energetic for book distribution. এবং উনি খুবই শক্তিশালী হয়ে উঠলেন বা উনি খুবই প্রাণবন্ত হয়ে উঠলেন গ্রন্থ বিতরণ করার জন্য। And Gargamuni, who he brought 3 vans from Germany to travel. গর্গমুনি 3টি বড় বড় গাড়ি নিয়ে এসেছিলেন ভ্রমণ করার জন্য, জার্মানি থেকে নিয়ে এসেছিলেন এই গাড়ি। And Maharaj started the traveling Sankirtan book distribution in West Bengal. এবং মহারাজ এখানে যে ট্রাভেলিং সংকীর্তন গ্রন্থ বিতরণ করা শুরু করলেন এই পশ্চিম বাংলায়। And I believe he has never stopped. এবং আমার বিশ্বাস উনি সেই থেকে আর কখনো উনি থামেননি এই গ্রন্থ বিতরণ, থামাননি। Always on the move. তিনি সব সময় গ্রন্থ বিতরণ করে চলেছেন।